হ্যালো এভরিওয়ান, ফিট উইথ রত্নাতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে কিন্তু চলে এলাম। আর রেসিপিটা কিন্তু আমি তৈরি করব ওটস দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ট্রাকচারটা কত সুন্দর এসেছে, তাই না? তো তোমরা কিন্তু এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে সময় কিন্তু খেতে পারো এবং তোমাদের কিন্তু অনেকটা সময় পর্যন্ত ফুল রাখবে। কেমন? তো চলো সবার আগে বসিয়ে নেব একটা প্রেশার কুকার। সেখানে আমি দিয়ে দিয়েছি দেখো 1 টেবিল স্পুন মতো তেল, সর্ষের তেল অবশ্যই। আর এতে আমি একটু এখন দিয়ে দেব একটু জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা একটু ফ্লেভারের জন্য। কেমন? তো এটা যখন দেখবো চড়বড় করে এসেছে বা জিরেটা একটু কালো কালো হবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে। তো সেই অবধি কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো তারপরে কিন্তু আমি এতে সবজি অ্যাড করে দেবো। এবং আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে দেখো গাজর, ক্যাপসিকাম আর লাল টমেটো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার মনে হলো এগুলো ইজি, তাই আমি এগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি এটা ডিরেক্টলি দিয়ে দিয়েছি কুকারের ভেতরে। তো এরপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করব। তোমরা এটা খেয়ে দেখবে, এটা খেতে এত ভালো লাগে না। ওটস অনেকে বলো কি একটু লোদ লোদ লাগে, খেতে যেন কেমন লাগে। তুমি যদি এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি কিন্তু লোদ লোদ জাতীয় কিচ্ছু লাগবে না এবং খুব ভালো একটা তোমাকে মানে তোমার মনটা পুরো ভরে যাবে। খাবার যদি খেতে যদি মনটাই না ভরে তাহলে খেয়ে কী লাভ, তাই না? তাতে খেয়ে তৃপ্তিও পাওয়া যায় না। তো এখানে সব রকম সবজিগুলোকে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে জিরে তেল সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখো একটুখানি আদা বাটা, অল্প একটু, এটা কিন্তু অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তারপর দিয়ে দেব হলুদ এবং তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কার বাটা আর তারপর দেব পরিমাণ মতো নুন এবং দেবো একটুখানি রসুন বাটা। ঠিক আছে? এই বাটা ফাটাগুলো কিন্তু তুমি না দিলেও পারো, এটা কিন্তু এমন না যে দিতেই হবে। যদি কেউ মশলা জাতীয় জিনিস পছন্দ না করো দেন সে কিন্তু শুধুমাত্র হলুদ নুন লঙ্কা দিয়ে করতেই পারে, বাট আমি এটা একটু রকম স্পাইসি বানাতে চেয়েছি বলে আমি কিন্তু এটা এভাবে রান্না করেছি। তারপর আমি দেখো এখানে দিয়ে দিয়েছি একটুখানি মুগ ডাল, অল্প একটু। আমি এটা যেটা বানাচ্ছি এটা কিন্তু আমার দুবেলার জন্য, এটা আমি দুপুরে লাঞ্চেও খাবো, এটা আমি রাতে ডিনারেও খাবো, আমি কিন্তু সেভাবে এটাকে বানিয়েছি। তো এরপরে কিন্তু এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করবো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটির মতো, ছোটো বাটির 1 বাটির মতো ওটস। তোমরা পরিমাণটা বুঝতেই পারলে যে কতটা দিয়েছি। তো এখানে 1 কাপ থেকে সামান্য একটু বেশি আছে। তো এইবার একটু সবকটা জিনিস খুব সুন্দর করে একটু মিলিয়ে মিশিয়ে নেব, নিয়ে আমি তার মধ্যে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব জল। তো জলটা দেব আমি বুঝে, কারণ অনেকেই আছে যারা পাতলা খাও, কেউ হয়তো একটু গাঢ় খাও। তো জলটা নিজের মত মতো দিতে হবে, যে কে কীরকম খাও তার উপর বেস করে। তো আমি যেরকম দেখো খুব ঘনও খাই না, খুব পাতলাও খাই না, আমি সেভাবেই জলটা কিন্তু অ্যাড করেছি। এবার আমি এখানে ঢাকনা লাগিয়ে কিন্তু আমি এখানে 2 সিটি দেবো। 2 সিটি দিয়ে আমি কিন্তু এটা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত নিজের থেকে রিলিজ না হচ্ছে। তারপর দেখো খুলে তোমাদের দেখাচ্ছি। এই হলো ওটসের স্ট্রাকচার, দেখো কত সুন্দর ওটসটা হয়েছে, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লোদ লোদ কিন্তু একটুও হয়নি। পুরো মনে হচ্ছে যেন চাল দিয়ে যেরকম খিচুড়ি করা হয় সেরকম লাগছে। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদেরকে কিন্তু খুব ভালো একটা ওয়েট লস দেবে। কেমন? তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব আমি যেগুলো বাড়িতে খাই সেইগুলো তোমাদের জন্য নিয়ে আসা। ঠিক আছে? দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ স্টে মোটিভেট অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস।